চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ মিছিল চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সহ 4 জন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 37 জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই মামলায় অজ্ঞাত আরও 200 থেকে 300 জনকে আসামি হিসেবে যুক্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিহত মিরাজুল ইসলামের বাবা আব্দুল সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাটি দায়ের করেন তিনি। মামলায় আলোচিত আসামিরা হলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, লালমনিরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সম্পাদক ও লালমনিরহাট 3 সদর আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সপুরা খাতুন। এছাড়া মোজাম্মেল হোসেন মোফা, হাবিবুর রহমান হাবিব, গোলাম ফারুক বসুনিয়া, অ্যাডভোকেট শরীফুল ইসলাম রাজু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান রকু, কাজী নজরুল ইসলাম তপন, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর এপিএস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজান, আমিনুল খান, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, তহমিদুল ইসলাম বিপ্লব, আব্দুস সোহরাব হোসেন, মোহাম্মদ মনসুর আলী, সিরাজুল ইসলাম খন্দকার রানা, সুমন সওদাগর, সবুজ মিয়া, সরওয়ার আলম, সুমন সওদাগর, আতিকুল ইসলাম, মিজানুর রহমান, সাজু মিয়া, রুবেল মিয়া, মোহাম্মদ লাকু, পিন্টু মিয়া, শেফাউল, সজীব, গোলাম মোস্তফা স্বপন, আহসান হাবিব লাবলু, মিলন হোসেন, আব্দুল রাজ্জাক সুমন, রফিকুল আলম, সাজেদা রহমান সাজু, সালেকুজ্জামান চয়ন ও শাহন। অজ্ঞাত আসামি হিসাবে মামলার এজাহারে আরও 200 থেকে 300 জনকে যুক্ত করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, চাকরিতে কোটা সংস্কার দাবিতে রাজধানী যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালে তাতে মিরাজুল ইসলামও অংশ নেয়। লালমনিরহাট 4 সংসদ সদস্য সহ বাকি আসামিরা ওই বিক্ষোভ দমন করতে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে আক্রমণ চালায়। এতে মিরাজুল ইসলাম গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে ডেল্টা মেডিকেলে ভর্তি করান সতীর্থরা। চিকিৎসকের অভাবে অপারেশন না হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানায়, 37 জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে 4 জন স্থানীয় সংসদ সদস্য রয়েছেন।